শিশুকে মারধর করে যেসব ক্ষতি করছেন। শিশুকে শাসন করার নামে মারধর বা শারীরিক নির্যাতন শিশুর মানসিক বিকাশের অন্তরায়। শিশুর গায়ে হাত তোলার ক্ষতিকর দিক এবং শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণে করণীয় সম্পর্কে জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, শিশুদের গায়ে কোনোভাবেই হাত তোলা উচিত নয়, সেটা পরিবারের সদস্যরাই তুলুক বা স্কুলের শিক্ষকরাই তুলুক। আইন করে স্কুলের শিশুদের শারীরিক নির্যাতন বা কর্পোরাল পানিশমেন্ট নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। বাবা মায়েদের জন্য বিশেষজ্ঞরা বলেন, সন্তানের কোনো আচরণকে পরিবর্তন করতে হলে তার গায়ে হাত তোলা যাবে না, বরং তার ইতিবাচক আচরণকে উৎসাহিত করতে হবে এবং নেতিবাচক আচরণের দিকে মনোযোগ কমাতে হবে। শিশুকে মারধর বা গায়ে হাত তোলা হলে দুই ধরনের সমস্যা হয়, যেমন তাৎক্ষণিক সমস্যা এবং দীর্ঘমেয়াদী সমস্যা। তাৎক্ষণিক সমস্যা: শিশুকে মারধর বা গায়ে হাত তোলার কারণে তাৎক্ষণিক সমস্যার মধ্যে রয়েছে শিশুর ভেতর ভীতি তৈরি হয়ে আতঙ্ক তৈরি হয় এবং যারা তার গায়ে হাত তোলে তাদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়। ফলে শিশুটি আতঙ্কে থাকে এবং এই ভীতির কারণে তার নানা রকম মানসিক উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদী সমস্যা: শিশুর গায়ে হাত তোলার কারণে দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে রয়েছে শিশুর ভেতর ব্যক্তিত্বের পরিবর্তন হওয়া। ব্যক্তিত্বের পরিবর্তনের অর্থ হচ্ছে শিশুর চিন্তা, আচরণ, ভাবনা, আবেগ সবকিছু একটু এলোমেলো হয়ে যেতে পারে ভবিষ্যতে পরিণত বয়সে।